This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের ঘটনার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। না, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন না ঠিকই, কিন্তু এই মিছিলের শুরু থেকেই কিন্তু অশান্তি ছিল। চোর চোর স্লোগান উঠল সেই মিছিলে, হাতাহাতিও হলো। বালিগঞ্জ ফাঁড়িতে এই মুহূর্তে উত্তেজনা চরমে। একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিল, সেই মিছিলের জন্য জমায়েত করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরই মধ্যে কিন্তু দেখা গেল বিজেপির পতাকা হাতে বিজেপির বেশ কিছু কর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। কিছু বলার নেই, মানুষ দেখছে। আমাদের এই মিছিল করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছে, যদিও সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা নেই, কিন্তু পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা তারাও কিন্তু যাচ্ছেন ফুটপাত দিয়ে। দফায় দফায় হাতাহাতি, দফায় দফায় কিন্তু ধস্তাধস্তি হয়েছে। গণতন্ত্রের লজ্জা, গ্যাংরেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি, গ্যাংরেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিচ্ছে না। আমাদের বেলায় করতে দিয়েছিল। আমাদের ছেলেরা যদি কোনো প্রতিবাদ করেছে, মিছিল করেছে, পুলিশ দিয়ে মার খাইছে, চার্জ করেছে, আজকে আমরা কেন ওদেরকে করতে দেবো কোনো কিছুর আন্দোলন? যখন আইন অ্যাকচুয়ালি আইনের কাজ করছে তখন তার বিরোধিতা কেন করা হবে? মারা হচ্ছে, আমাদের মিছিল আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, মাইক বাজানো হচ্ছে, দুধারে গুন্ডা দাঁড় করিয়ে আক্রমণ করা হচ্ছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে। গাড়ি ঢুকতে দিন, 20 জন সিরিয়াস নিয়ে জিওরাতে ওদের হাসপাতালে পাঠাতে হবে, যাবে মরে যাবে উইদাউট ট্রিটমেন্ট। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন জখমদের হাসপাতালে পাঠানোর জন্য। সেই সময় একটা তোড়জোড় শুরু হলো। উত্তেজনায় এই সময়েও দলে থাকা দলের সঙ্গে থাকা এক কর্মীর গালে সপাটে চড় কষিয়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই মুহূর্তের ছবি। ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে। পুলিশ এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা ধর্ষিতা হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এই বারুইপুরের ঘটনার প্রতিবাদ করছেন, যার জমানায় 15 বছর ধরে ধর্ষণ বা গণধর্ষণের কথা উঠলেই কি শোনা যেত? মনে রাখার মতো সব লব্জ কথা শোনা যেত। মনে আছে আপনাদের নিশ্চয়ই, পার্ক স্ট্রিটে কি বলেছিলেন তিনি? মিথ্যা ঘটনা, সাজানো ঘটনা। কামদুনির প্রতিবাদীরা মাওবাদী, তার সময়কালে এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। সবগুলো বললে অনেকক্ষণ সময় লাগবে বলে একটা দুটো উদাহরণ দিলাম। অ্যাকচুয়াল রেপ হয়েছে না, প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।
especially the girl child, at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। শুনলেন, আগেও শুনেছিলেন, মুখস্থ হয়ে গেছে হয়তো। সকালে জমা, বিকেলে খরচ। ভোটের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে যে ঘটনা ঘটল, সেই ঘটনার পর বড় অ্যাকশনের কথা তিনি বলেছিলেন। সঙ্গে সঙ্গে যাকে বলা হয় র্যাপিড অ্যাকশন, সেই র্যাপিড অ্যাকশনের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা গিয়েছে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার, টেনে বের করবে। আর ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করে দেব ভারতীয় জনতা পার্টি। ইউপি পারলে, আসাম পারলে, মহারাষ্ট্র পারলে, উড়িষ্যা পারলে আমরাও পারবো। আর ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করে দেব। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। সকালে জমা, বিকেলে খরচ। ধর্ষণ, গণধর্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারফরমেন্সই যেন শুভেন্দুর পালে হাওয়া যোগাচ্ছে। তার কারণ এর আগে 15 বছরে ক্ষমতায় থাকা সরকার, সেই সময় ঘটে যাওয়া একটার পর এক এই ধরনের ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদির ঘটনায় ঠিক কি বলতে শোনা গিয়েছিল প্রশাসনিক প্রধানকে, তা এই সময় দাঁড়িয়ে মনে করলেও অনেকটা অস্বস্তির উদ্রেক হয়। আপনাদের ব্যাক টু ব্যাক আমরা শোনালাম, কিন্তু ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটাও কিন্তু বর্তমান সরকার দেখানোর অন্তত চেষ্টা করছে। কামদুনির নিহত ছাত্রীর দাদা, অন্যদিকে তামান্নার মা, মাটিগাড়ার নির্যাতিতার মা, সুটিয়ার বরুণ বিশ্বাসের দিদি, তিলোত্তমার বাবা মা, হাঁসখালির নির্যাতিতার মা, সবার মুখে কিন্তু একই কথা, সুর কিন্তু একই। বারুইপুরে যে এনকাউন্টার করে মারা হয়েছে, এরকমই আমরা দেখতে চাই। আমাদের যে 4টে আসামি আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা ভয়ানক থেকে ভয়ানক। আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল দুবার এই 4টে আসামি। তার অ্যাকশন আগে সরকার নেয়নি, অনেকবার আমরা জানিয়েছি, কোনো অ্যাকশন নেয়নি। আমি চাই বারুইপুরে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, আমাদের কেসে যে 4 জন বাইরে আছে তাদেরকে এনকাউন্টার করে মারা হোক। আর যে 2টো আসামি জেলের মধ্যে আছে, তারা কেন তাদেরকে সরকার থেকে খাওয়াবে, তাদেরকেও জেলের ভিতরে ঢুকে এনকাউন্টার করে মারা হোক। তাহলে এই রাজ্যে এবারে ধর্ষণ তাহলে বন্ধ হবে। আগের মুখ্যমন্ত্রী তো কোনো বিচার ছিল না, তাই এই সব ঘটনা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বিচার করবে যেন এই ধর্ষণের জন্য সকলকে ফাঁসি দেয়, কোনো মায়ের কোল খালি না হয়। আগে যে টিএমসির আমলে ক্রিমিনাল বাড়তেই ছিল, এবার ক্রিমিনাল কমতে থাকবে কেন? ওদের ভয় হয়ে গেল যে আমারও হয়তো এমন দিন হতে পারে। এই সাহসটা আর কারো দেখানোর সাহস হবে না। এই ঘটনার পরে আমি সম্পূর্ণ আশাবাদী যে আমার মেয়ের ঘটনায় যারা প্রকৃত দোষী সবাই ধরা পড়বে এবং শাস্তি পাবে। এইভাবে যদি বিচারটা পায় তাহলে ধর্ষকরা ভয় পাবে। আমি একজন মা হয়েও বলছি যে কাজটা ঠিক হয়েছে এনকাউন্টার করাটা, যাতে আমাদের সমাজের এক ধরনের নরপশুরা আছে, তারা যদি না একটু সচেতন হয় যে আমাদের ঘরেও মা বোনেরা আছে। আমিও চাই আমারও মেয়ের ন্যায় মিলুক, ওকে একদম এনকাউন্টার হইতে লাগে, না হলে হবে না, না হলে কানুন ব্যবস্থা হইলে পরে ওকে ফাঁসি সাজা ওর থেকে কম হবে না। ডাইরেক্ট এনকাউন্টার 1 মিনিটের টাইমও ওদেরকে দিতে হবে না, নাইলে এরকম না করলে পরে আমাদের সমাজ আর শেষ হয়ে যাবে। কত মা কানবে, আর কত মা। গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আমাদেরগুলো মাথা কামাক, আসামিকে জেলে না রেখে যত দ্রুত সম্ভব সাজা দিক। আর কালকে যে বারুইপুরে ঘটনা ঘটেছে, আসামির এনকাউন্টার হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। স্পট এরম এনকাউন্টারই চাই, আর আইনি প্রক্রিয়ায় গিয়ে ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আপনারা শুনলেন, দিনের পর দিন তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, বিভিন্ন জায়গাগুলো আলাদা, ঘটনাগুলো হয়তো আলাদা, কিন্তু
যার পরিবারের কাছের মানুষের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে তারা অন্ততপক্ষে শাস্তিটুকু চেয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। পরপর তাদের বক্তব্যগুলোই শোনালাম। প্রশাসন আইনের উপর ভরসা রাখতে পারছে না বিভিন্ন এলাকায় নির্যাতিতার পরিবার। আগের সরকারের কাজ তার জন্য অনেকটাই দায়ী, তার কারণ তারা এই আশ্বাস ভরসা বা তাদের দিনের পর দিন অবহেলার শিকার হয়ে আজ তারা খুব একটা বেশি কি বলবো মনের জোর করে বলতে পারছেন না বা বুঝতে পারছেন না যে আদৌ আশ্বাস পাবেন কিনা। তার কারণ 15 বছর ধরে তারা এই অবহেলার শিকার, পরিস্থিতির শিকার। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠোক দো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। কি মডেল, কি যোগী মডেল, কি অযোগী মডেল আমি সেটা বলবো না। বিরোধীরা কি চান একটু স্পষ্ট করে বলুন না, বিরোধীরা কি চান সেটা স্পষ্ট করে বলুন না। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? এই মানুষটাই কিন্তু এর একটা বিরাট বড় ভূমিকা ছিল। ডেড বডি মানে লোকেট করে দেওয়া, তারপরে কারা কারা ছিল তাদেরকে লোকেট করে দেওয়া, এটা মেন সাক্ষী ছিল। এখানে কি ঘটেছে সেটা একমাত্র পুলিশ প্রশাসন বলতে পারবে, তবে এখানে একজন আসামির পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। এটা আমার কাছে ভালো লাগে, মানুষটা মানে বিচারের সুযোগ নতুন সরকার এসছে, সবে তার 1.5-2 মাস বয়স, আমরা সরকারের উপরে ভরসা করতে হবে। এখন সংখ্যালঘুরা, স্পেসিফিক্যালি মুসলমানরা বুঝতে পারছে যে 50টা বছর তাদের কীরকম ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। অত্যাচার হলে, ক্রাইম হলে আমরা কিন্তু ধর্ম দেখব না, বিশ্বাস করুন। আমরা দেখব না আপনি কোন পার্টি করেন, আপনি কোন জাতের, দেখব না, স্ট্রেট বিচার হবে, এটুকু বলে রাখতে পারি। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। নকশাল আমলের পর এই এনকাউন্টার কিলিং হলো। শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ট্র্যাডিশন এখানে নিয়ে আসছেন, এটা নিন্দা করার কোনো ভাষা নেই। যে বাচ্চা মেয়েটাকে, 11 বছরের মেয়েটিকে, যাকে মাথা থেকে পা অবধি আমি জানি না কতগুলো স্টিচ ওর পড়েছে, ওর ঠোঁটটা ঝুলছিল, কি যন্ত্রণা দিয়ে ওর মৃত্যু হয়েছে। তো তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করলেন, তার একদিন পরে তিনি বারুইপুর গেলেন। তার 24 ঘন্টার মধ্যে গুলিতে একজন অভিযুক্ত মারা গেল। তাহলে এই এনকাউন্টারের পিছনে মুখ্যমন্ত্রীর পুরো সমর্থন আছে। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। আচ্ছা, আরও একটা আপডেট আপনাদের দেবো এবার। গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই করতে চাইল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে ঋতব্রতপন্থীদের দেখা, চিঠি দিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। 1.5 ঘন্টা ধরে ডিজির সঙ্গে কথা হয় ঋতব্রতদের। তারা গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করতে চান। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, জাভেদ খান ছিলেন, সন্দীপন সাহা ছিলেন। ডিজির কাছে পার্টি অফিসে হামলার অভিযোগও তারা করেছেন।
21শে জুলাই তারা গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করতে চান। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে তারা চিঠি দিয়ে এই আবেদন করবেন, কারণ ডিজি তাদেরকে সেই পরামর্শ দিয়েছেন। 1.5 ঘন্টা ধরে ডিজির সঙ্গে তাদের বৈঠক হয়।